শ্বশুরবাড়িতে গেলে আমার তেমন কোনো বাড়ি রান্নাবান্না করা হয় না, কিন্তু এবারে আমি শ্বশুরবাড়িতে গিয়ে বেশ 2 থেকে 3 দিন রান্না করেছি। বিয়ের অনেক বছর চলতেছে, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে তেমনভাবে রান্নাবান্না করা হয় না, মানে আমাকে করতে দেওয়া হয় না। আমার যা, শাশুড়ি, আমার যাই বেশিরভাগ টাইম করে। সে বলে যে এতদিন পর বাড়িতে আসছো, যে এখন রান্নাবান্না করে খেতে হবে না, বাসায় গিয়ে আবার রান্না করবি। বা আমি যদি বলি যে না আমি একটু রান্নাবান্না করি আপনাদের জন্য, সে বলে যখন আমরা বাসায় যাব তখন রান্নাবান্না করে খাওয়াবি, এখন আর দরকার নেই। তো এবার কয়েকদিন দিদি একটু অন্য কাজে, আমাদের বাড়িতে পানের বর আছে, তো সেখানে কাজে একটু ব্যস্ত ছিল। তো সে বলল যে তাহলে তুই এবার রান্না কর। সে আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে গেছিলো। আমার শাশুড়ি মা সেও টুকটুক আমার হাতে সব গুছিয়ে দিয়েছিল। আমার ভাসুরের মেয়ে, সে তো আমার পাশে পাশে সারাদিনই থাকে বাড়িতে গেলে, ও সব কিছু করে করে দিচ্ছিল। আমি শুধু বসে বসে একটু খুন্তি নাড়াচাড়া করতেছিলাম। বেশ ভালো লাগতেছিল যে সবার জন্য রান্নাবান্না করতেছি। আর অনেক দিন পর মাটির চুলায় রান্নাবান্না বেশ ভালো, মানে অনেক এনজয় করেছি বিষয়টা। আর কখনো তো ওইভাবে শ্বশুরবাড়ি সবার জন্য রান্নাবান্না করা হয় না। বাড়িতে গেলে, আমাদের বাসায় যখন আসে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাড়িতে গেলে তেমন একটা রান্নাবান্না হয় না। তো এবছর রান্না করলাম 2 দিন, না জানি 3 দিন করেছিলাম। তো এই যে এখানে ওই দিন অনেক কিছু রান্না করেছিলাম। তার আগের দিন আমি আরও অনেক কিছু রান্না করেছিলাম। ওই দিন মাত্র 3 আইটেম করেছিলাম। এই যে এখানে রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি দেখাতেছিলাম। এখানে আমি টমেটো ভাজি করেছি, বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এখানে কচুর লতি দিয়ে দেশি মাছ, কই মাছ, টাকি মাছ, শিং মাছ এইসব আমি ভাজি করতেছিলাম। আর লাস্টে